নয়টি দেশ থেকে ট্রায়ালে আসছেন 40 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। সময়টা দেশের ফুটবল আরো সমৃদ্ধ হবার। যুব সাফের ফাইনালে বাংলার রুদ্ধশ্বাস, সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে ওরা। শনিবার বাংলাদেশ আরব আমিরাত প্রথম টি-20। টাইগাররা শুরু করবে বিশ্বকাপ প্রস্তুতি। মুস্তাফিজকে নিয়ে সমাধানে পৌঁছালো বিসিবি। 18 থেকে 24 মে পর্যন্ত কাটার মাস্টারকে দেওয়া হচ্ছে এনওসি। নতুন ক্যাপ্টেন লিটনের নতুন মিশন। শনিবার শুরু প্রথম অ্যাসাইনমেন্ট। শারজায় 2 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ আর আরব আমিরাত। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। 2 ম্যাচ খারাপ খেলবো, 1 ম্যাচ ভালো খেলবো, আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করবো। অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের বার্তা পরিষ্কার, মরুর দেশে অ্যাটাকিং মুডে তাই টিম টাইগার্স। পুরো দলকে বাহবা দিয়ে চাঙ্গা করছেন নয়া কাপ্তান লিটন কুমার দাস। লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট প্রতিপক্ষ আরব আমিরাত। শারজায় 2 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শনিবার। প্রতিপক্ষ যেমনই হোক, দায়িত্ব পাবার পর টিমে নিজের পরিষ্কার বার্তা দিয়ে রেখেছেন লিটন দাস। যে যার জায়গা, সে জায়গা থেকে যেন ইমপ্রুভ করে, কারণ ইমপ্রুভ যদি আমরা 15টা প্লেয়ার না করি তাহলে আসলে টিমে যদি 2-1টা খুব সুপারস্টার প্লেয়ারও থাকে তাহলে ওই টিমের রেজাল্ট আসলে হবে না। ক্যাপ্টেন হবার পর দলে অনেক কিছুই নতুন করে নিজের মতো দেখতে চান লিটন দাস, যার শুরুটা আরব আমিরাতের বিপক্ষে। অবশ্য ব্যাটসম্যান কিংবা বোলার, লিটন তার দলের সবাইকেই দিতে চান স্বাধীনতা। এই ফরম্যাটটাই এমন, খুব একটা ওভার বা 1-2 বলে খেলা চেঞ্জ হয়ে যায়। সো আমার বলারকে আমি সবসময় বলি তারা যেন ফ্রিডম নিয়ে ক্রিকেটটা খেলে, বিকজ আপনি এই ফরম্যাটে অনেক মাইর পড়বে, একটা সময় যায়। ব্যাটসম্যানরা হয়তো বা 2 ম্যাচ পরপর 0 করবে, মারতে যায়, বাট এই ফ্রিডমটা যেন তাদের ভিতর থাকে যে না, এই ফরম্যাটটাই এমন, আমি 2 ম্যাচ খারাপ খেলবো, 1 ম্যাচ ভালো খেলবো, আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করবো। আলটিমেট টার্গেট পরের বিশ্বকাপ, সেখানে চোখ রেখেই দলকে নিয়ে সিরিজ বাই সিরিজ আগাতে চান ক্যাপ্টেন লিটন কুমার দাস। সবশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। দেশের বাইরে লিটনরা ধরে রাখতে চায় সেই ধারাবাহিকতাটা। যেহেতু সামনে অনেকগুলো খেলা আছে, যেহেতু এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে সামনে, ইন্ডিয়া আসবে, বাংলাদেশে পাকিস্তান আসবে, টি-20 ম্যাচ আছে, অনেকগুলো ভালো ভালো খেলা। আসলে ঠিক এই গুরুত্বপূর্ণ খেলাগুলোকে ঘিরে আসলে ক্যাপ্টেন লিটনের প্ল্যানিং কি থাকবে, কি ধরনের ফল আসলে পেতে চাইবে? আলটিমেটলি তো যখন মাঠে নামে সবাই চায় যে আমরা জয় তো এটা মুখ্য একটা টার্গেট, যে আমাদের মাঠে ঢুকবো, সেটা আপনি 1 রানে জিতেন আর 20 রানে জিতেন, 100 রানে জিতেন, এটার যে আনন্দ, এই আনন্দ আসলে অন্য কিছু দিয়ে আপনি কাভার করতে পারবেন না। সো অ্যাজ এ বাংলাদেশের জার্সি গায়ে যখনই আমরা নামি তখনই চেষ্টা থাকে আমাদের জয় নিয়ে আসার। বাট তার পরবর্তীতেও কিছু জিনিস আছে যে আমি যেটা জিনিসটা বললাম যে আমরা কোথায় খেলতেছি, ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কার এগেনস্টে খেলতেছি। সো ওই জিনিস পার্টিকুলার সিরিজের আগে আমরা যদি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারি, মনে হয় এটা ডে বাই ডে ইমপ্রুভ করার একটা চান্স আছে। প্রতিপক্ষ আরব আমিরাত হলেও অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ এই সিরিজটা, যেখানে নজর থাকবে লিটনের ক্যাপ্টেন্সি আর ফর্মে, চোখ থাকবে নাজমুল শান্তর পারফরমেন্সে, ফিনিশিংয়ে জাকের শামীমদের ব্যাটিংয়ে, নজর থাকবে মুস্তাফিজের বোলিংয়ে। আইপিএলে যাবার আগে দিল্লিও তাকিয়ে থাকবে কাটার মাস্টারের দিকে। প্রথম টি-20 খেলেই মুস্তার রওনা হবেন ভারতে। মুস্তাফিজকে নিয়ে সমাধানে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দিল্লি ক্যাপিটালসের চাহিদা অনুযায়ী 18 থেকে 24 মে পর্যন্ত কাটার মাস্টারকে অনাপত্তি পত্র দিয়েছে বিসিবি। শনিবার আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে রবিবার সকালে দিল্লি যাবেন তাফিজ। 18 মে গুজরাটের বিপক্ষে ম্যাচে কি সেরা একাদশে থাকবেন তিনি? দিল্লি নাকি ঢাকা, মুস্তাফিজকে নিয়ে টানাটানি, গায়ে উঠবে কোন জার্সি? প্রায় 48 ঘন্টা ধরে ছিল উৎকণ্ঠা। আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল 18, 21, 24 তারিখের ম্যাচে ফিজের সার্ভিস পেতে। যদিও ঢাকায় ক্রিকেট বোর্ডের কর্তাদের ভাবনায় ছিল আরব আমিরাতের বিপক্ষে 17 ও 19 তারিখের ম্যাচে তাকে রাখতে। অবশেষে দিল্লির আবদারে মন গলেছে। 18 থেকে 24 মে পর্যন্ত বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন কাটার মাস্টার।
ফারুক ফাহিমরা দক্ষতা দেখালেন, অনেকের মতে সঠিক সিদ্ধান্তই নিলেন। দুর্বল আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলার চেয়ে আইপিএল এর বড় মঞ্চে থাকাটা অনেক বেশি ফায়দার। ম্যাচ খেলার সুযোগ পেলে নিশ্চয়ই মুস্তাফিজের স্কিলের পরীক্ষা হবে, হয়তো ধারও বাড়বে। বছর খানেক পরেই তো ভারত ও শ্রীলঙ্কার মাটিতেই টি-20 বিশ্বকাপ। অমন কন্ডিশনে যত খেলবে ততই তো লাভ। সেই লাভের বিষয়টাও ভালোভাবেই বুঝেছে বিসিবি কর্তারা। একই ধরনের ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি সমালোচিত দুর্নীতিগ্রস্ত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। গেল আইপিএলে ক্রিকেটের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড MS ধোনির সান্নিধ্যে কি দারুণ সময় কাটছিল মুস্তাফিজুর রহমানের। অথচ দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বেশ কটা ম্যাচ বাকি থাকতেই চেন্নাই থেকে নিয়ে আসা হয় বাঁহাতিকে। ভারতে কি বাংলাদেশে সে সময় ওই ঘটনায় অবাক হয়েছিল অনেকে। 10 জুন এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে 8 জুন দেশে আসছে সিঙ্গাপুর। চূড়ান্ত হয়েছে অতিথিদের প্র্যাকটিস ভেন্যু ও টিম হোটেল। ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটো ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে। আগামী সপ্তাহে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করবে বাফুফে। টিকিট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ঢুকবে বাফুফের ফান্ডে। এদিকে 21শে মে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন হেড কোচ হাভিয়ার কাপ্রেরা। 10 জুন বিগ ম্যাচ খেলতে 8 জুন ঢাকায় আসবে সিঙ্গাপুর। অলরেডি প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল বুকড। 9 জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে একদিন অনুশীলন করে পরদিন হামজা সমিতির বিপক্ষে মাঠে নামবে অতিথিরা। সন্ধ্যা 7টা বা তার কিছু পরে শুরু হবে ম্যাচ। ম্যাচ শেষে সেদিন রাতেই দেশের উদ্দেশ্যে রওনা দেবে সিঙ্গাপুর। এই টাইম শিডিউল বাফুফের স্কেচ বুকে ফিক্সড। এদিকে প্রস্তুতি হলেও ভুটানের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব সহকারে দেখছে বাংলাদেশ। কম্বিনেশন গোছাতে সেই ম্যাচে হামজাকে খেলাতে চায় বাফুফে। 4 জুন ম্যাচ খেলতে 2 জুন দেশে এসে ফার্স্ট হোটেলে উঠতে পারে বজ্র ড্রাগনের দেশটি। প্র্যাকটিস ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম। প্রস্তুতি ম্যাচটিও হবে ফ্লাডলাইটের নিচে। 21 মে দেশে আসছে হেড কোচ হাভিয়ার কাপ্রেরা। 25 মে এর মধ্যে ঘোষণা করবেন প্রাথমিক স্কোয়াড, নিশ্চিত করেছে বাফুফে। আগামী সপ্তাহে ভুটান ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু করবে বাফুফে। তবে ভুটান ম্যাচের টিকিটের দাম সিঙ্গাপুর ম্যাচের চেয়ে বেশ কম থাকবে। বলা চলে এটা পুরো প্রক্রিয়ার ড্রেস রিহার্সেল। টিকিট থেকে প্রাপ্ত অর্থ সরাসরি ঢুকবে বাফুফের ফান্ডে। সেখান থেকে টিকিট বিক্রি প্রতিষ্ঠান পাবে লভ্যাংশ। আপাতত সিঙ্গাপুর ও ভুটান 2 ম্যাচের জন্য টিকিট বিক্রি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে বাফুফে। প্ল্যান সফল হলে দীর্ঘমেয়াদী হতে পারে চুক্তি। সব মিলিয়ে 10 জুন সিঙ্গাপুর ম্যাচ শুধু হামজা সমিতির দেশের মাটিতে অভিষিক্ত ম্যাচই নয়, 5 বছর পর জাতীয় স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচও। আর এই একটা ম্যাচই প্রমাণ করে দিবে এই বাংলার মানুষ ফুটবলের জন্য কতটা পিপাসার্থ। সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারতের অরুণাচলের রুদ্ধশ্বাস সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলা যুবারা। প্রথমার্ধে দুই দলের লড়াইটা সমানে সমান। 17 মিনিটে এগিয়ে যেতে পারত নেপাল, কিন্তু গোলকিপার ইসমাইল হোসেন বাঁচিয়ে দেন বাংলাদেশকে। 33 মিনিটে মোর্শেদ আলীর ফ্রি কিক গোল পোস্টের পাশ দিয়ে চলে যায়। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 73তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ফয়সালের কর্নারে দূরের পোস্টে আশিকুর রহমান হেডে খুঁজে নেন জাল। 7 মিনিট পর অধিনায়ক ফয়সাল ব্যবধান দ্বিগুণ করেন। নেপালের হয়ে একটি গোল শোধ দেন সুজন ডাঙ্গল। মুস্তাফিজকে এনওসি দিল বিসিবি। 18 থেকে 24 মে সে এনওসি কার্যকর হবে।